হজরত ইসমাইল আলাহিসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাহিসাল্লামের প্রিয় সন্তান। আল্লাহর আদেশে ইব্রাহিম আলাহিসাল্লাম তাকে কোরবানি করার কথা বললে ইসমাইল আলাহিসাল্লাম ধৈর্যের সাথে তা মেনে নেন। তাদের এই আনুগত্যে আল্লাহ সন্তুষ্ট হন এবং ইসমাইল আলাহিসাল্লামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি করার ব্যবস্থা করেন। এই ঘটনা থেকেই কোরবানির শিক্ষা পাওয়া যায়। মুসা আলাহিসাল্লামের জন্মের সময় ফেরাউন বনি ইসরায়েলের ছেলে শিশুদের হত্যা করছিল। তখন আল্লাহর নির্দেশে তার মা তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন। আল্লাহর ইচ্ছায় সেই শিশুই ফেরাউনের প্রাসাদে পৌঁছে যায় এবং নিরাপদে বড় হয়। এই ঘটনা শেখায় আল্লাহর ওপর ভরসা করলে তিনি অবশ্যই রক্ষা করেন। একদিন এক ছেলে বাজারে ফল কিনতে গেল। দোকানদার ভুল করে তাকে বেশি টাকা ফেরত দিল। সে চাইলে চুপ করে চলে যেতে পারত, কিন্তু সে ফিরে গিয়ে বলল, আপনি আমাকে বেশি টাকা দিয়েছেন। দোকানদার অবাক হয়ে বললেন, আজকাল এমন সৎ মানুষ খুব কম। শিক্ষা: শতকা মানুষের সম্মান বাড়ায় এবং আল্লাহর কাছেও প্রিয় করে তোলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেই মানুষের কাছে আল আমিন নামে পরিচিত ছিলেন। কাবা সংস্কারের সময় হাজরে আসওয়াদ বসানো নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে বিরোধ শুরু হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর বিছিয়ে তার উপর পাথরটি রাখেন এবং সব গোত্রের নেতাদের দিয়ে চাদরটি একসাথে তুলতে বলেন। এরপর তিনি নিজ হাতে পাথরটি স্থাপন করেন। এভাবে তিনি সুন্দরভাবে বড় একটি বিরোধ মিটিয়ে দেন। এক ব্যক্তি খুব সমস্যার মধ্যে ছিল। মানুষের কাছে সাহায্য চাইতে চাইতে সে ক্লান্ত হয়ে গিয়েছিল। এক রাতে তাহাজ্জুদের সময় সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করল। কয়েকদিন পর তার জীবনে এমন পরিবর্তন এলো যা সে কল্পনাও করেনি। তখন সে বুঝল, রাতের নিঃশব্দ দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। এক সাহাবী খুব দরিদ্র ছিলেন। অনেক সময় ঘরে খাবারও থাকত না। তবুও তিনি সবসময় বলতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন তাই যথেষ্ট। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধৈর্য দেখে বললেন, যে ধৈর্য ধরে আল্লাহ তাকে এমন প্রতিদান দেন যা সে কল্পনাও করতে পারে না। কিছুদিন পর তার জীবনে রিজিকের দরজা খুলে গেল। শিক্ষা: ধৈর্য কখনো বৃথা যায় না। ইব্রাহিম আলাইহিসসালাম সবসময় আল্লাহর উপর ভরসা করতেন। যখন তিনি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বললেন, তখন মানুষ তাকে আগুনে নিক্ষেপ করল। কিন্তু আল্লাহ আগুনকে আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। ফলে আগুন তাকে কোনো ক্ষতি করতে পারেনি। এ ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে রক্ষা করেন। ইউনুস আলাইহিসসালাম একবার সমুদ্রযাত্রার সময় একটি বড় মাছ তাকে গিলে ফেলে। মাছের পেটের অন্ধকারে তিনি আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে মুক্তি দেন। এই ঘটনা শেখায় কঠিন বিপদেও আল্লাহকে ডাকলে তিনি সাহায্য করেন। এক দরিদ্র মানুষ মসজিদে এসে দেখল সবাই বড় বড় দান করছে। তার কাছে ছিল মাত্র একটি খেজুর। সে লজ্জা পেলেও সেটিই দান করল। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিয়ত যদি খাঁটি হয়, ছোট দানও আল্লাহর কাছে অনেক বড়। শিক্ষা: আল্লাহ দানের পরিমাণ নয়, মানুষের নিয়ত দেখেন। আইয়ুব আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত ধনী ও সুখী মানুষ, কিন্তু একসময় তিনি কঠিন পরীক্ষার মুখে পড়েন। তার সম্পদ চলে যায়, সন্তানদের হারান এবং দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়েন। তবুও তিনি কখনো আল্লাহর কাছে অভিযোগ করেননি, বরং ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করতেন। অবশেষে আল্লাহ তার ধৈর্যের প্রতিদান দেন, তাকে সুস্থ করেন এবং আগের চেয়েও বেশি নিয়ামত দান করেন। এই ঘটনা আমাদের শেখায়, ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দেন। একদিন হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু রাতে শহর ঘুরে দেখছিলেন মানুষ কেমন আছে। তিনি দেখলেন এক মা হাঁড়িতে শুধু পানি ফোটাচ্ছেন। শিশুরা ভাবছে খাবার রান্না হচ্ছে,
কিন্তু আসলে ঘরে খাবার ছিল না। এই দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন, নিজেই খাবার এনে সেই পরিবারকে দিলেন। শিক্ষা: একজন নেতার উচিত মানুষের কষ্ট নিজের কষ্ট মনে করা। এক মানুষ অনেক গুনাহ করেছিল। একদিন সে ভয়ে ভয়ে আল্লাহর কাছে তওবা করল। সে ভাবছিল হয়তো আল্লাহ তাকে ক্ষমা করবেন না, কিন্তু ধীরে ধীরে তার হৃদয় শান্ত হয়ে গেল। সে বুঝল আল্লাহর রহমত মানুষের কল্পনার চেয়েও বড়। শিক্ষা: তওবা করলে আল্লাহ বান্দাকে ভালোবাসেন। একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একটি বিড়াল খুব পিপাসায় কষ্ট পাচ্ছিল। তিনি থামলেন এবং সেটিকে পানি খেতে দিলেন। সাহাবীরা দেখলেন তিনি ছোট প্রাণীর প্রতিও কত দয়া দেখান। তিনি বললেন, যে পৃথিবীর প্রাণীদের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন। শিক্ষা: ছোট প্রাণীর প্রতিও দয়া করা ইসলামের শিক্ষা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাতে ছদ্মবেশে শহর ঘুরতেন মানুষের খোঁজ নিতে। এক রাতে দেখলেন এক মা সন্তানদের ক্ষুধা ভুলাতে হাঁড়িতে শুধু পানি ফুটাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই খাদ্য কাঁধে নিয়ে সেই ঘরে পৌঁছে দেন। তিনি বলতেন, ফোরাত নদীর তীরে একটি কুকুরও ক্ষুধায় মারা গেলে তার দায় আমার। এটাই ছিল একজন শাসকের প্রকৃত দায়িত্ববোধ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছোটবেলা থেকেই ইসলামের জন্য নির্ভীক ছিলেন। হিজরতের রাতে তিনি নিজের জীবন ঝুঁকিতে রেখে নবীজির বিছানায় শুয়ে পড়েন, যাতে শত্রুরা বিভ্রান্ত হয়। এই আত্মত্যাগ প্রমাণ করে সত্যের পথে সাহসী সবচেয়ে বড় শক্তি। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের কারণে কঠিন নির্যাতনের শিকার হন। তপ্ত মরুভূমির বালিতে তাকে শুইয়ে বুকের ওপর ভারী পাথর চাপা দেওয়া হতো। তবুও তিনি শুধু বলতেন, আহাদ, আহাদ, অর্থাৎ আল্লাহ এক। তার অটল ঈমান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। আমাদেরও কষ্টের সময় ঈমান শক্ত রাখতে হবে। এক কিশোর প্রতিদিন স্কুলে যাওয়ার আগে মায়ের কাছে দোয়া চাইত। মা বলতেন, আল্লাহ তোমাকে সৎ মানুষ বানান। অনেক বছর পরে সে বড় হয়ে ভালো মানুষ হল। সবাই তাকে সম্মান করত। একদিন সে মাকে জিজ্ঞেস করল, আমার জীবনে এত ভালো কেন হচ্ছে? মা হাসলেন এবং বললেন, বাবা, এটা আমার দোয়ার ফল। তখন সে বুঝল, একজন মায়ের দোয়া সন্তানের জীবনে সবচেয়ে বড় সম্পদ। শিক্ষা: মায়ের দোয়া আল্লাহর কাছে খুব প্রিয়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত লজ্জাশীল ও উদার সাহাবী। মদিনায় একবার পানির তীব্র সংকট দেখা দিল। একটি কূপ ছিল, যার মালিক বেশি দামে পানি বিক্রি করত। উসমান রাদিয়াল্লাহু আনহু সেই কূপটি কিনে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেন। তিনি বলেছিলেন, এটি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ঘটনা শেখায় সত্যিকারের দান হল যা মানুষের কষ্ট দূর করে। বকর রাদিয়াল্লাহু আনহু একদিন তার সমস্ত সম্পদ আল্লাহর পথে দান করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? তিনি শান্তভাবে বললেন, আমি তাদের জন্য আল্লাহ ও তার রাসূলকেই রেখে এসেছি। এই ঘটনা আমাদের শেখায়, আসল ভরসা সম্পদে নয়, আল্লাহর ওপর। দুই বন্ধুর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। একজন খুব কষ্ট পেয়েছিল, প্রতিশোধ নিতে পারত, কিন্তু সে মনে করল আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। সে এগিয়ে গিয়ে ক্ষমা করে দিল। কিছুদিন পর তাদের বন্ধুত্ব আগের চেয়েও গভীর হয়ে গেল। শিক্ষা হল, ক্ষমা করলে মানুষ ছোট হয় না, বরং আল্লাহর কাছে বড় হয়। এক যুবক বহুবার চেষ্টা করেও সফল হতে পারছিল না। সে হতাশ হয়ে পড়েছিল, তবুও নামাজ ছাড়েনি। সে শুধু বলতো, হে আল্লাহ, তুমি আমার জন্য যা ভালো সেটাই দাও। কিছুদিন পর এমন একটি সুযোগ এলো যা আগের সব চেষ্টার চেয়ে ভালো ছিল। তখন সে বুঝল, দেরি মানে অস্বীকার নয়। শিক্ষা হল, আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা। এক বৃদ্ধা প্রতিদিন মসজিদের সামনে ঝাড়ু দিতেন। কেউ তাকে গুরুত্ব দিত না। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন।
কয়েকদিন মসজিদের সামনে ময়লা জমে থাকল। তখন সবাই বুঝল নীরবে এই কাজটি তিনিই করতেন। মানুষ তার জন্য দোয়া করতে লাগল। শিক্ষা হল, যে কাজ মানুষ দেখে না, আল্লাহ তা সবচেয়ে ভালোভাবে দেখেন। এক যুবক বাইরে সবাইকে হাসিখুশি দেখাত, কিন্তু ভেতরে ছিল ভাঙা হৃদয়। সমস্যা, দুশ্চিন্তা আর ব্যর্থতায় সে ক্লান্ত হয়ে পড়েছিল। এক রাতে ঘুম ভেঙে গেলে সে অজান্তেই অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি আর পারছি না। সেই রাতের পর তার সমস্যা হঠাৎ শেষ হয়নি, কিন্তু তার হৃদয়ে অদ্ভুত শান্তি নেমে এলো। ধীরে ধীরে তার জীবন সহজ হতে লাগল। তখন সে বুঝল, আল্লাহ আগে পরিস্থিতি নয়, মানুষের হৃদয় ঠিক করে দেন। শিক্ষা হল, শেষ রাতের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। এক ছেলে দূর দেশে কাজ করত, সব সময় বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যেত। একদিন জানতে পারল তার মা প্রতিদিন তাহাজ্জুদে উঠে তার জন্য দোয়া করেন। সে বুঝল মায়ের দোয়া অদৃশ্য ঢালের মতো সন্তানের জীবন রক্ষা করে। এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল। পথে একটি বড় পাথর পড়েছিল, যা মানুষকে কষ্ট দিচ্ছিল। সে কষ্ট করে পাথরটি সরিয়ে দিল। কেউ তাকে ধন্যবাদও দিল না, কিন্তু আল্লাহ তার এই ছোট কাজকে এত পছন্দ করলেন যে তার অনেক গুনাহ মাফ করে দিলেন। শিক্ষা হল, ভালো কাজ কখনো ছোট নয়, আল্লাহ নিয়ত দেখেন। এক দরিদ্র মানুষ প্রতিদিন কাজ খুঁজে ফিরত, কিন্তু কোথাও কাজ পেত না। ঘরে অসুস্থ মা, খাবারও প্রায় শেষ। এক রাতে সে নামাজ শেষে হাত তুলে বলল, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন সব তোমার উপর ছেড়ে দিলাম। পরদিন সকালে হঠাৎ এক অপরিচিত ব্যক্তি তাকে ডেকে কাজের প্রস্তাব দিল। কয়েক মাসের মধ্যেই তার জীবন বদলে গেল। তখন সে বুঝল, যখন বান্দা সত্যিকারভাবে আল্লাহর উপর ভরসা করে, তখন অদৃশ্য পথ খুলে যায়। শিক্ষা হল, হতাশা নয়, তাওয়াক্কুলই মুমিনের শক্তি। এক বৃদ্ধ বাবা খুব অসুস্থ ছিলেন। ছেলে দূরে থাকলেও প্রতিদিন নামাজ শেষে বাবার জন্য দোয়া করত। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু ধীরে ধীরে বৃদ্ধ সুস্থ হতে লাগলেন। সবাই অবাক হয়ে গেল। ছেলে বুঝল, আন্তরিক দোয়া আকাশ ভেদ করে আল্লাহর দরবারে পৌঁছে যায়। শিক্ষা হল, প্রিয় মানুষের জন্য করা দোয়া কখনো হারিয়ে যায় না। এক গুনাহগার মানুষ ভাবত আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। তবুও একদিন ভাঙা হৃদয়ে তওবা করল। সে কান্নায় বলল, হে রব, আমি ফিরে এসেছি। সেই দিন থেকেই তার জীবন বদলাতে শুরু করল। সে বুঝল, বান্দা যত দূরেই চলে যাক, আল্লাহর রহমত তার চেয়েও কাছে থাকে। শিক্ষা হল, তওবার দরজা মৃত্যু পর্যন্ত খোলা। এক ছেলে দূর দেশে কাজ করত, সব সময় বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যেত। একদিন জানতে পারল তার মা প্রতিদিন তাহাজ্জুদে উঠে তার জন্য দোয়া করেন। সে বুঝল, মায়ের দোয়া অদৃশ্য ঢালের মতো সন্তানের জীবন রক্ষা করে। এক যুবক গুনাহে ভরা জীবন কাটাচ্ছিল। এক রাতে আজানের শব্দ শুনে তার হৃদয় কেঁপে উঠল। সে সেজদায় পড়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। সেই রাত থেকেই তার জীবন বদলে গেল। শিক্ষা হল, আল্লাহর কাছে ফিরে আসতে কখনো দেরি হয় না। এক ধনী ব্যক্তি রাতে চুপি চুপি দরিদ্রদের দরজায় খাবার রেখে আসত। কেউ জানত না কে সাহায্য করছে। একদিন সে অসুস্থ হয়ে পড়লে সাহায্য বন্ধ হয়ে যায়। তখন মানুষ বুঝল, অজানা সেই মানুষটি তাদের উপকার করত। শিক্ষা হল, মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করা আমলই সবচেয়ে মূল্যবান। রমজানের এক গরম দুপুর। এক কিশোর খুব পিপাসায় কষ্ট পাচ্ছিল। সামনে ছিল ঠান্ডা পানি। কেউ দেখছিল না, তবুও সে গ্লাসটা রেখে দিল। তার মনে পড়ল, আমার আল্লাহ আমাকে দেখছেন। সূর্য ডুবার পর সে ইফতারের সময় প্রথম চুমুক পানি খেল, আর তার চোখ ভিজে গেল। সে বুঝল, এই ক্ষুধা পিপাসা শুধু কষ্ট নয়, এটা আল্লাহর জন্য ভালোবাসার প্রমাণ। শিক্ষা হল, রোজা আমাদের শেখায় মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন, আর তার জন্য ত্যাগ করলে হৃদয়ে অদ্ভুত শান্তি নেমে আসে। হজরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন দাস।
ইসলাম গ্রহণ করার কারণে তাকে উত্তপ্ত মরুভূমিতে শুইয়ে বুকের উপর ভারী পাথর চাপা দেওয়া হতো। তাকে বলা হতো, ইসলাম ছেড়ে দাও, কিন্তু কষ্টের মধ্যেও তিনি শুধু বলতেন, আহাদ, আহাদ, অর্থাৎ আল্লাহ এক। তার শরীর দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু ঈমান অটুট ছিল। অবশেষে আল্লাহ তাকে মুক্তি দিলেন, আর একদিন সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুই কাবার ছাদে দাঁড়িয়ে আজান দিলেন। শিক্ষা হল, ঈমানের জন্য কষ্ট সহ্য করলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে সম্মান দান করেন। হেরা গুহার নিস্তব্ধ রাত। হঠাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, পড়ো। ভয়ে ও বিস্ময়ে কাঁপছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। আবার আদেশ এলো, পড়ো তোমার রবের নামে। সেই রাতেই শুরু হলো কুরআনের নূর, যা অন্ধকার পৃথিবীকে আলোকিত করল। শিক্ষা হল, আল্লাহ যাকে দায়িত্ব দেন তাকে শক্তিও দেন। এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে নেওয়া হল। ফেরেশতারা একে একে তাকে স্বাগত জানালেন। তিনি নবীদের সঙ্গে সাক্ষাৎ করলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। এই সফর ছিল আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা ও সম্মান। ফিরে এসে তিনি উম্মতের জন্য নামাজের উপহার নিয়ে এলেন। শিক্ষা হল, কষ্টের পরই আল্লাহ বিশেষ রহমত দেন। একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ শহরে মানুষকে আল্লাহর পথে ডাকছিলেন, কিন্তু তারা তাকে পাথর ছুঁড়ে আহত করল। তার শরীর রক্তাক্ত, হৃদয় ভাঙা। সেই মুহূর্তে পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা এসে বললেন, আপনি চাইলে আমি এদের উপর পাহাড় চাপা দিয়ে দিই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলে বললেন, না, আমি চাই এদের সন্তানদের মধ্য থেকে কেউ যেন আল্লাহকে চেনে। এমন দয়ার উদাহরণ আর কোথাও নেই। শিক্ষা হল, প্রতিশোধ নয়, দয়া ও ক্ষমাই একজন মুমিনের শক্তি। বদরের যুদ্ধে মুসলমান ছিল খুবই অল্প। ভয় ও দুশ্চিন্তার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন। তখন আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠালেন সাহায্যের জন্য। অবশেষে বিজয় এল। শিক্ষা হল, যখন ঈমান নিয়ে আল্লাহকে ডাকা হয়, অদৃশ্য সাহায্য নেমে আসে।